প্রথম দেখে মনে হতে পারে এটা মালদ্বীপের কোনো সুন্দর দ্বীপ অথবা বন্যায় ডুবে যাওয়া সদ্য একটা এলাকা, কিন্তু না, এটা বাংলাদেশের একটা গ্রাম যেখানে মানুষ সারা বছর পানির উপরে এভাবে ভেসে থাকে। গ্রামের দুই পাশেই রয়েছে সুন্দরবনের গভীর অরণ্য যেখানে বাঘের অবাধ চলাচল, আর এই নদীর পানিতে লুকিয়ে আছে ভয়ঙ্কর কুমির, যার কারণে প্রায়ই চলে যায় এই গ্রামের মানুষদের প্রাণ। তার উপর জলবায়ু যেন এখানে ঘন ঘন তার রূপ বদলায়। এই রক্ত, এই মেঘ, আবার সাথে সাথে শুরু হয় বৃষ্টি, তার সাথে আবার ঝড় আর জলোচ্ছ্বাস যেন নিত্যদিনের সঙ্গী। কি খায়, আপনারা কি খান না খান দেখে যান। 2007 সালে সিডর আর 2009 সালের আইলা, এই দুইটা ঘূর্ণিঝড় পুরো এলাকাকে উল্টে দেয়। বাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে জমি, ফসল, ঘরবাড়ি সব শেষ করে দেয় এবং নদী ভাঙনের ফলে এই গ্রামটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। অনেকে গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু যারা যায়নি তারা বাধ্য হয়ে পানির উপরে টিকে থাকার জন্য জীবন গড়তে শুরু করে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা গ্রাম, আর এই গ্রামটা সারা বছর নদীর জোয়ারে এভাবে পানির নিচে ডুবে থাকে। এটা খুলনা জেলার দাকুর থানার কালাবগির ঝুলন্ত পাড়া। আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিসের আশায়, কোন টানে, কোন মায়ায় এই মানুষগুলো এক মুঠো মাটিকে